শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের মেসার্স সিমি আয়রন স্টোরের প্রোপাইটার জনাব ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সভা থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। ইব্রাহিম ভাই, মেসার্স সিমি আয়রন স্টোর, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে আপনার চ্যানেলে সরাসরি তুলে ধরবেন। সম্মানিত ইব্রাহিম ভাই, আমার ব্যবসা আজকে 8-9 বছর হয়। এখন তো কিছু ব্যবসা বর্তমান সব কিছুই দুর্বল। আচ্ছা। তো আমরা সব মিলে ভালো আছি। ইব্রাহিম ভাইয়ের চ্যানেলে যে কথাটা বলছেন যে ওনার ব্যবসা প্রতিষ্ঠান আজকে 8-9 বছর হয়েছে, ইব্রাহিম ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো ইব্রাহিম ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ইব্রাহিম ভাই একদিনে তৈরি হয় নাই, হাঁটিটি পাপা করে কিন্তু আজকে 9 বছরের পাড়ি দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর মেসার্স সিমি আয়রন স্টোর, এত সুন্দর নামকরণটা কার নামে হয়েছে? এটা আমার মেন নাম। আমি সিমি মামুনির জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তৈবা দান করে এবং ভবিষ্যতে যাতে মানুষের জন্য কিছু করতে পারে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে, সেই প্রত্যাশা নিয়ে আমি চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে আমি আমার মামুনি সিমির জন্য দোয়া করে বলছি। বর্তমানে ব্যবসা বাণিজ্যের কী হাল, এই অবস্থাটির একটু কথাটা তুলে ধরবেন ইভেন্ট। বর্তমান ব্যবসা বাণিজ্য আমাদের মোটামুটি বেশি ভালো না। মালের বাজার কমতেছে বা বন্যা নানান জায়গায় হইতেছে, পুরাতন মাল চলতেছে না। আমরা রিস্কেরা মিলের টিকা টাকার সরকারের যে একটা করছে লেনদেনের টিকটা সব মিলিয়ে ব্যবসা একটু খারাপ। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আমরা বর্তমান কেয়ারটেকার সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ওনারা এখানে খেটে খাওয়া মানুষ অনেকেই আছেন, ময়লা পরিষ্কার করার জন্য দেশকে যেভাবে করেছেন, ওনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বর্তমান কেয়ারটেকার সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যাতে সুস্থ এবং স্বাধীনভাবে যাতে প্রফিট করে ব্যবসা করতে পারে, সেই প্রত্যাশা নিয়ে আমি সাংবাদিক ফরাদ ভাই চ্যানেল থেকে সরাসরি বর্তমান কেয়ারটেকারের দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটা জিনিস হচ্ছে যে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আজকে আপনারা গ্রিন ক্লিন করার জন্য দেশকে কিন্তু একটা করেছেন, তো সেই সুবাদে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এখান থেকে মালগুলি করে আপনার কোথায় বিক্রির জন্য পাঠান? আমরা তো সিলেট থেকে মাল সংগ্রহ করি, বিভিন্ন মেলে বিক্রি করি ঢাকাতে। আচ্ছা। বা মিটফোর্ডে কিছু মাল পাঠাই, ইসলামবাগে কিছু মাল পাঠাই। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের বর্তমান হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ। আগে দেখেন আমাদের সিস্টেম ছিল না। আগে কে কাল্লা ছড়াইতো না, ধরা ছড়াইতো, কে কি নিয়ে এটা দেখা যেত না। এখন জিনিসটা খুব সুন্দর হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বি ফ্র্যাঙ্কলি কথাটা বলছি, এমন কিছু পার্সন আছে কিছু চুরির মাল নিয়ে আসে, যেমন লোহা লঙ্কর হাবিজাবি, এইগুলি থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা কীভাবে থাকেন সে কথাটা একটু বলুন। এগুলো থেকে তো আমরা দোকানে সিসি ক্যামেরা লাগানো হয়, যে পরবর্তীতে একটা সমস্যা হইলে জানি বুঝতে পারি, বুঝতে পারি, বা আমরা অপরিচিত কারো থেকে মাল কিনি না। কুরসা মালটা আমরা অ্যাকচুয়ালি কিনি না, আমরা দোকানদার ছাড়া। আমরা তো ছোট ছোট দোকানদার থেকে মাল কিনি না। আমরা পরিচয় তার দেখা যায় একটা সমস্যা হলো, তার দোকানে জানি আমরা যাইতে পারি, তাদের আমাদের সব কিছু ডকুমেন্টস আছে, আমরা কন্টিনিউ ব্যবসা করো। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য যে কথাটা বললাম, সারা বাংলাদেশের মধ্যে কয়েকটা জেলার মধ্যে কিন্তু এখন বন্যা কবলিত মানুষ আছে, দুমুঠো ভাত কি জিনিস তারা চোখে দেখছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনি চ্যানেলের মাধ্যমে দু চারটি কথা তুলে ধরবেন ইব্রাহিম ভাই, আমাদের বিশ্ব ব্যবসায় এবং সমাজসেবা। জি, আমরা তো পাশে সবার থাকবো ইনশাল্লাহ। সবারে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সবাই থাকতো, সবাই সহযোগিতা করতো, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। আজ রাত 9:15 আমাদের চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকলে আমাদের সমতল বিশ্ব ব্যবসায়ী ইব্রাহিম ভাইয়ের সাক্ষাৎকারটা আপনারা দেখে নেবেন এবং মানুষের পাশে দাঁড়ান। আমরা যাতে সবার জন্য সহযোগিতা করি, সবার হাত বাড়ায়। ইব্রাহিম ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। এবং আপনারা যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।